আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই নামাজ একজন মানুষকে যাবতীয় অশ্লীলতা গুনাহ আল্লাহর নাফরমানি থেকে ফিরায় রাখে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভাইয়া মহব্বত করে বলেন, মহব্বত করে। এটা রমজান বাপ, এটা রমজান, এটা রমজান, মাগফিরাতের দশক, গুনাহ মাফ চাইবার সময়। রমজানের শেষ মাঝের দশক, গুনাহ মাফ চাওয়ার দশক। আল্লাহর কাছে কেঁদে কেটে বলে, আল্লাহ পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। আমি তো তোমারই বান্দা মাওলা, ভুল তো আমার হবেই, আর তুমি আছো, তুমি তো মাফ করবেই। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, দিল থেকে যদি বলো আর করবা না গুনাহ, আগামী জিন্দিগি সুন্দর করে চলবা, এটা যদি দিল থেকে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, মাফ করে দিলাম। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রমজান মাসে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। এক গোত্রের নাম বলছে নবীজি, ওই গোত্রের যতগুলো বকরি আছে, এই বকরির গায়ের পশমের চাইতে বেশি পরিমাণ বান্দাকে প্রতি রাতে আল্লাহ তাআলা রমজানে মাফ করে থাকে। মাফ। 200টা ছাগল একসাথ করে এবার গুনেন তো, 200টা ছাগলের গায়ে সবগুলোর মোট পশম কয়টা? 2000 ছাগল একসাথ করে গুনেন তো, যে 2000 ছাগলের গায়ে পশম কয়টা? কে গুনবে? আপনি গুনবেন? আজাইরা মানে কুলাইবেন এগুলা? হ্যাঁ, তো তার চাইতে বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা রমজানে প্রতি রাতে মাফ করে দেয়। ইয়া বাগিয়াল খাইরে আকবিল। আল্লাহর ফেরেশতা ডাকে, এ নেক কাজের জন্য যারা আগ্রহী, আও না, রমজান আসো, সেজদা দাও, 70 গুণ নাও, রুকু করো একটা, লিখা হবে 70টা। বাহ! আমরা হারাম শরীফে ছিলাম, গত রবিবার আসছি আমি, তো হারাম শরীফে মক্কা শরীফে ছিলাম উমরায়, নিয়ত করছি রমজানে, সেজদা দিলাম তো 1/70, আর এমনিতে হারাম মক্কা নগরীতে মসজিদে হারামে 1 লক্ষ, তাহলে 1/70 লাখ। এক সেজদা 70 লক্ষ সেজদার সমান। রমজান, রমজান। হ্যাঁ, আপনি গিয়া দেখেন মক্কায় কি চলতেছে, কি পরিমাণ আল্লাহর বান্দা, উলামা, দিনদার মুসলমান ছুটছে আল্লাহর ঘরে। পুরা হজ্জের চাইতেও বেশি ভিড়, এত বেশি মানুষ প্রতি বেলায় নামাজে ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়। হ্যাঁ, 2 লাখ টাকা লাগে, 1.5 লাখ 2 লাখ টাকা লাগে আল্লাহর ঘরে উমরা করতে, 6-7 লাখ টাকা লাগে হজ করতে। পাহাড়ের মতো মনে করে অনেক, পাহাড়। 6 লাখ টাকা হুজুর, 6 লাখ টাকা ব্যবসাত লাগাইলে, আয় সুবহানাল্লাহ, কত টাকা লাভ আইবে এক বছরের মধ্যে? তো এটা কমপক্ষে 12 লাখ টাকা হয়ে যাবে। আহ, এটা বুঝি কথা হইলো? এটা বুঝি কথা হইল? 6 লাখ টাকা দুনিয়ার ব্যবসায় লাগাইলে যদি 12 লাখ টাকা হবে না? এত এত রং না টেহা, এত রং না। হ্যাঁ, আমরা দুনিয়াতে তো থাকি, কি চিড়া খাই, এত সুখ না। এক বছরে 6 লাখ টাকা 12 লাখ টাকা হয়ে যাবে ব্যবসা, এত সহজ না। হালাল ব্যবসা হইলে, বাটপারি হইলে ভিন্ন কথা, কিন্তু একবার হজ, আল্লাহর ঘর জিয়ারত, সেটা তো আখিরাতের ব্যবসা। এই যে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আখিরাতের জন্য সমস্ত আমলকেও আল্লাহ কি বলছে? ব্যবসা বলছে। তাহলে এটা তো ব্যবসায়ী। আপনি 6 লাখ টাকা আখিরাতের ব্যবসায় খরচ করেন, যেদিন 6 লাখ টাকার ব্যবসা পুঁজি লাগাইলেন আখিরাতের জন্য হজ্জের সফরে, আল্লাহর রাসূল বলছে যেদিন হজ করলো বান্দা, মানে আরাফার ময়দানে হজ্জের চূড়ান্ত কাজটা শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্ধ্যাবেলাতেই ওই আল্লাহর বান্দা এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেমন নতুন বাচ্চা প্রসব করে গুনাহমুক্ত, এই আল্লাহর বান্দা হজ করে হয়ে যায় এমন গুনাহমুক্ত। এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখে ওই চোখ সার্থক হবে যে চোখ কালো গিলাফ দেখে, কাবার কালো গিলাফ,
মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ, এ দেখতেই দিল লাগে। এজন্য এটা এত কিছু হিসাব করা হয় না। টাকা মিলাবেন, সব কিছুর ব্যস্ততার থেকে অবসর হবেন, ছেলেগুলারে বিদেশ পাঠাইয়া সারবেন, মেয়ে বিয়ে দিয়া সারবেন, তারপরে একটু লাইন ফাইন হইলে তারপরে আস্তে ধীরে শেষ বয়সে আল্লাহ যদি নেয়, হ্যাঁ আল্লাহ ঠেকায় পড়িয়া গেছে আপনার, আল্লাহ নেউন্না বান্দার অভাব পড়িয়া গেছে, আপনারই নিতে হইবে। আমরা বলে থাকি যে আজানের আগে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজির জামানায় যেদিন থেকে নামাজ ফরজ হলো, তো যখন থেকে আজান চালু হলো, হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দিয়েছেন। তো হযরত বেলাল দাঁড়াইছে কেমনে, কতটুকু উচ্চতায় দাঁড়াইছে, হযরতে বেলালের আওয়াজটা কেমন ছিল, হযরতে বেলালের এই সমস্ত বর্ণনা আছে। আজানের বাক্যগুলোর বর্ণনা আছে, আজানের দোয়া, আজানের পরে যে দোয়াটা, এই দোয়াটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আজানের বাক্যগুলো স্পষ্ট আছে, আজানটা স্বপ্নে দেখছে কে এইটা স্পষ্ট আছে, স্বপ্নে উনি কি দেখছে ওইটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কিন্তু মাঝখান দিয়া শুধু কেবল আজানের আগে যে 3 বার 4 বার দুরূদ শরীফ পড়ছে এটা নাই। এইটা মনে এই পৃষ্ঠাটা মনে হালাই দিছে, এই পৃষ্ঠাটা নাই, এটা ছিঁড়ে গেছে, এই পৃষ্ঠাটা নাই। এটা কোনো কথা হইলো? এটা ইনসাফের কথা হইলো? আপনার বিবেকে কি বলে? কথাটা বুঝেন নাই আমার? এখন আমি যদি বলি এটা বিদআত, আপনি বলবেন এই তো এই কিছু হুজুর আছে সব সময় কেবল বিরোধিতা করে, অসুবিধা কি? না অসুবিধা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত নয় এটা অসুবিধা, সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত নয় সেটা অসুবিধা। কথা বুঝেন নাই আমার? এটাই অসুবিধা। নবীজির থেকে প্রমাণিত না এটাই তো অসুবিধা নেই, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয় এটাই অসুবিধা। আপনি অসুবিধা বুঝেন না মানে পুরাটাই তো অসুবিধা। এজন্য দয়া করে এটা বুঝা উচিত, এটা বুঝা উচিত, এটা খেয়াল করা উচিত। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে, কোরআনুল কারীমের ব্যাখ্যা করার ক্ষেত্রে এরকম অনেক আধুনিক পণ্ডিত, চিন্তাবিদ নামের অনেক ব্যক্তিরা আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে চায়, নিজস্ব মত বলে, নিজস্ব চিন্তা চেতনা এটার মধ্যে ফিটিং করতে চেষ্টা করে। না, এটা হবে না। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে সর্বদাই এই মূলনীতি মনে রাখতে হবে যে কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত হয়েছে, এবং যুগ যুগ ধরে সাহাবাদের পরবর্তীরা যেই ধারাবাহিকতায় বর্ণনা করছেন ওর আলোকেই হবে কোরআনের ব্যাখ্যা, ওর আলোকেই হবে কোরআনের উপরে আমল। তাফসীরও হবে এই আলোকে, আমলও হবে কি আলোকে? এই আলো, এই আলোক। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের আমল, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসৃত মত এবং পথের উপরেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যেই আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো আপনাদের কাছে সংক্ষিপ্ত তর্জমা শুনাইতে চাই। আমি মোট অনেকক্ষণ তেলাওয়াত করছি, খেয়াল করছেন আপনারা, 9টা আয়াত মোট করছি। কোরআনুল কারীমের 22 নম্বর পারা, কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, 35 নম্বর সূরা, 22 নম্বর পারা। সূরাটার নাম হলো সূরায়ে ফাতির। ফাতির এই সূরার 9টি আয়াত, মানে 29 নম্বর আয়াত থেকে 37 নম্বর 37 নম্বর আয়াত পর্যন্ত, 29, 30 এলো 2 আয়াত আর 7 আয়াত, 31 থেকে 37 এনে 7টা, তাহলে কয়টা হইল? 9টা। এই 9টা আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। তো 9 আয়াতের বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত তাফসীর করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো অল্প কিছু সামান্য কথা, মোটামুটি আপনারা একদম সহজ তর্জমা, সংক্ষিপ্ত কিছু কথা শুনলেই আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। এখন মোটামুটি সবাই একটু চুপচাপ হইছেন, আল্লাহর ওয়াস্তে আর এদিক সেদিক চাইয়েন না। হেরা ফ্যান দোক, নলে সুইচ দোক, নলে লাইট দোক,
নইলে বন্ধ করে দো, আপনার আর এদিক সেদিক চাইবেন না। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ মানে কোনো দিকে তাকাইবেন না? তাকাইবেন না। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে দেখেন, ব্যবসা, তিজারত, আরবিতে বলে তিজারত মানে ব্যবসা। মানুষ ব্যবসার প্রতি আগ্রহী। মানুষের রিজিকের উপার্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী মানুষ ব্যবসার প্রতি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিসআতু আশারির রিজক ফিত তিজারা, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মধ্যেই নির্ধারণ করেছেন। 10 ভাগের কয় ভাগ? 9 ভাগ। 9 ভাগই ব্যবসার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন, গিয়ে ব্যবসায়ীদেরকে সরাসরি ডাক দিয়ে বিভিন্ন কথা বলতেন। ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীগণ, এ কথা বলতেন। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন বাজারে ব্যবসা করতাম আর নবীজি যখন আমাদেরকে এই শব্দ দিয়ে ডাকতেন, তা আমাদের কাছে সেটা বহুতই মহব্বতের মনে হইতো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হে ব্যবসায়ীগণ বলে ডাক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আখিরাতে 4 ধরনের আল্লাহর বান্দা হলো সবচেয়ে প্রিয় হবে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যবসায়ীর মধ্যে 2টি গুণ সর্বদাই থাকবে। এক, আস-সাদুক, যে সর্বদাই সত্যবাদী, অর্থাৎ পরিচিত অপরিচিত, চেনা জানা, কম টাকার মাল বেশি টাকার মাল, অল্প তাড়াহুড়ার মাল অথবা আস্তে ধীরের মাল, সর্বাবস্থায় যে সত্যই বলে, যার বৈশিষ্ট্যই এটা, সে চেনা কিংবা অচেনা সর্বাবস্থায় সে কি বলে? সত্য বলে। আল আমিন, বিশ্বস্ত। 2 নাম্বার গুণ হলো বিশ্বস্ততা, মানে মানুষের আস্থা তার উপরে, যে এই লোকটা ঠকাবে না, এই লোকটা 2 নম্বরই করবে না, এই লোকটা কম দিবে না। আস্থা, আস্থা। আমরা এই আস্থাশীল হওয়া, বিশ্বস্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যবসায়ী সর্বদাই সত্যবাদী এবং সর্বদাই বিশ্বস্ত হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সঙ্গী হবে। এজন্য ব্যবসা, তিজারত, এইটার প্রতি মানুষের আগ্রহ আছে এবং এটার ফজিলত আছে ব্যবসার প্রতি। তো দুনিয়াবি ব্যবসা তো আমরা বুঝি, বাজার ব্যবসা। তো আখিরাতের জন্য মেহনত করা, পরকাল আখিরাত জান্নাতের জন্য মেহনত করা, জান্নাতের জন্য পরিশ্রম করা, জান্নাত কামাই করার জন্য চেষ্টা করা, এইটাকেও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বলছে। এটাও একটা ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসার পুঁজি খাটাইলে, যেই ব্যবসা তুমি করলে, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে অত্যন্ত মর্মান্তিক ভয়ানক আযাব থেকে বাঁচিয়ে দেবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তো আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, রাসূলের প্রতি পূর্ণ ঈমান আনবে, মানে আল্লাহ রাসূলের সবগুলো কথা মেনে নিবে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটুকু যদি বুঝাইয়া দিতে পারো, তাহলে এটাই হবে এমন এক ব্যবসা, যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে আখিরাতের জন্য ফিকির,
পরকালের ফিকির, এটাকে আল্লাহ তাআলা বলছেন ব্যবসা। এটাও একটা কি ব্যবসা, এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা। তিজারাত, এটা একটা ব্যবসা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে ব্যবসা বলছে। এই যে 9টা আয়াত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, যে এটা আমি প্রথম পড়ছি, এখানেও আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছে, আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসার কথা বলছে এখানেও। তবে একটা জিনিস শুধু বুঝতে হবে, তাফসীরের মধ্যে লিখছে যে দুনিয়ায় যখন কেউ ব্যবসা করে তখন তার চাওয়াটা কি? চাওয়া হলো আমি যেই পুঁজি বিনিয়োগ করছি এই ব্যবসায়, এই পুঁজিটা পূর্ণ ফিরে আসুক, 1। 2, সে চায় এই পুঁজিতে আরো বেশি লাভবান হোক। একে তো পুঁজিও আমার কি আসুক, ফেরত আসুক, প্রথমত এটা চায়। দ্বিতীয়ত চায় না একেবারে সমান সমান হইলে তার হইতো না, আমার যদি একটু লাভ না হয় আর একটু বেশি না পাই আমি, তাইলে আমি আগামু কেমনে, সামনে আমার ব্যবসা বড় হবে কেমনে, সংসার চলবে কেমনে, কারণ এটাই তো আমার ব্যবসা। তাহলে আমার যদি পুঁজির সমান সমান হয় তাইলেও তো হবে। তাহলে দুইটা জিনিস চায় ব্যবসায়ী, 1, সে যে পুঁজি বিনিয়োগ করছে এই পুঁজি ফিরে আসুক। 2 নাম্বার হলো এই পুঁজিতে আরো বেশি সে লাভবান যেন হয়। এই দুইটা জিনিস চায়। তো কিন্তু দুনিয়ার ব্যবসার মধ্যে একটা বিষয় হলো যে দুনিয়ার ব্যবসায় চাই তো ঠিক আছে আপনি, কিন্তু এতে পুঁজি ফেরত আসে, লাভের সম্ভাবনাও আছে, কিন্তু লস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, পুঁজি হারাইয়া ফেলার সম্ভাবনাও আছে। আছে কিনা বলে? মায়ের খাওয়ানোর সম্ভাবনা আসেনি? আছে। তাহলে দুনিয়ার ব্যবসার মধ্যে দুইটা বিষয় একসাথে, একে তো পুঁজি ফিরে আসবে অথবা আসবে না, দ্বিতীয়ত লাভবান হবেন অথবা লাভবান হবেন না। এই দুইটারই সম্ভাবনা দুনিয়ার ব্যবসার মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ বলছে, তিজারাতান লান তাবুর। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই ব্যবসায় তুমি খাটাইলে, যেই ব্যবসায় তুমি মেহনত করলে, এটা এমন এক ব্যবসা মৃত্যু পর্যন্ত কোনোদিন এখানে পুঁজিও হারাবে না, লসও আসবে না। পুঁজিও হারাবে না, লসও আসবে না। এই ব্যবসায় মাইন নাই, এই ব্যবসায় কি নাই, মাইন নাই, এই ব্যবসা মারে না। অনেক মানুষ আছে ব্যবসায় হয়তো তরতর করে আগায়া যায়, অনেক মানুষ আছে যেইটা ধরে এটা মাটিয়ে যায়, হয় না? একেবারে স্বর্ণ ধরলেও কি হয়ে যায়, মাটি হয়ে যায়। আমাদের দেশে কয় যে কেউ আছে আপনার শুকনার মধ্যে জাল ফেলাইলেও মাছ ওঠে, আর কেউ আছে আপনার মাছে একদম থই থই করতেছে, উনি ফালাইলে আর মাছ ওঠে না, মাছ ওঠে না। এই জন্য দুনিয়ার ব্যবসায় উভয় রকমের সম্ভাবনা আছে। আমার এক আত্মীয় আছে ঘনিষ্ঠ, উনি মনে হয় 30 বছর এর কম হবে না বিদেশ যাওয়ার জন্য, কতদূর বিদেশ যাইব। কত মানুষ প্রবাসী বিদেশ করে, আমার ঘনিষ্ঠ মানুষ, উনি 30টা বছরের চাইতে বেশি হবে চেষ্টা করছে বিদেশ যাইতো, উনি বিদেশ যাইতারে না। ওনার সাথে যারাই নিয়ত করে সবাই যায়, উনি যাইতে পারে। একবার শুধু উনি গেছে, যাওয়ার পরে ওই দেশের ইমিগ্রেশন থেকে আবার ফেরত দিয়ে দিচ্ছে, বাংলাদেশ বার হয়েছে। ওনার বাইক লাগে না, মানে উনি এটা হয় না ওনার আপনার। এইরকম আপনার দুনিয়ার ব্যবসা, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভের সম্ভাবনাও আছে, লসের সম্ভাবনা আছে। পুঁজি ফেরত আসতেও পারে, পুঁজি ফেরত নাও আসতে পারে, অতিরিক্ত লাভ হতেও পারে, অতিরিক্ত লাভ নাও হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা একটা কথার প্রসঙ্গে বলি, অনেকে বলে, আমি শুনছি যে আমাদের দেশে বলে যে কলার ব্যবসা লাভের ব্যবসা, এটা ঠিক নেই নাকি? মাস্টার আপনি জানেন? লসও বেশি, কলার ব্যবসায় লাভ বেশি। যাই হোক, সবাই আমরা কলা বেচলে হইতো না, তো কাস্টমার থাকবেন। যাই হোক, তো বলতেছিলাম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলছেন যে বান্দা আমি একটা ব্যবসা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা এটা করে দেখো, তো আখিরাতের এই ব্যবসা
পরকালের এই ব্যবসায় লান তাবুর, এই শব্দটা লান তাবুর অর্থ হলো কোনোভাবেই তোমার লস হবে না, তোমার পুঁজি নষ্ট হবে না, লস হবে না, নিশ্চিত পুঁজিও ফেরত পাইবা, অতিরিক্ত লাভবানও হইতে থাকবা। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো তিনটা আইটেমের ব্যবসা। তিনটা আইটেম, তিনটা জিনিস, তিনটা আমল আল্লাহ পাক এখানে বলছেন। এই তিন আমল যেই বান্দা নিয়মিত করতে থাকে, আল্লাহ তাআলা বলে সে যেন আখিরাতের ব্যবসা করে। আর এটা এমন ব্যবসা করে যে ব্যবসায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা সর্বদাই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এই এক নাম্বার, কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। কি বলছি কোন? কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। নিয়মিত কোরআন শরীফ পড়তে হবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। নিয়মিত যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন এমন ব্যবসা করে যে ব্যবসা কখনোই লস হবে না, বরং নিশ্চিত আখিরাত জান্নাত মিলেই যাবে, মিলেই যাবে। যেন নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে। ইয়াতলুনা ফেলে মুজারের শব্দ, হাল এবং মুস্তাকবিল দুইটা বুঝায়, আর মুজারে দাওয়াম এবং ইস্তেমরার বুঝায়। অর্থাৎ মুজারে সর্বদা বুঝায়, সর্বদা। এটা আরবি গ্রামারের শব্দ, বুঝাইলাম আর কি। অর্থ হইল যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, প্রতিদিন নিয়মিত, নিয়মিত সর্বদাই যে কোরআনুল কারীম তেলাওয়াত। আমার প্রিয় ভাই, আমার বাপ, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা অনেক বড় একটি ইবাদত, একটা বড় বরকতময় একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত নেককার মুমিন আল্লাহর প্রিয় বান্দার একটা বিশেষ সিফাত যে তারা যুগে যুগে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি করতেন, বেশি তেলাওয়াত করতেন। আমরা কিতাবে পড়ছি ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে তিনি সরাসরি বলতেন ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন। আরে রমজান এ তো শুধুই কোরআনুল কারীমের তেলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লিখছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন রমজান আসতো ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে আল্লাহর রাসূলের হাদিস পড়াইতেন। সেই তিনি যখন রমজান আসতো তো হাদিস পড়ানো বন্ধ করে দিতেন, উলামায়ে কেরামের সাথেও বসা বন্ধ করে দিতেন, একাকী হয়ে যেতেন আর শুধুই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতেন। হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, কাতাদা, উনার ব্যাপারে লিখছে কিতাবে। হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি সারা বছর প্রতি 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজান মাসের প্রথম দিন থেকে 20 দিন পর্যন্ত প্রতি 3 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজানের শেষ 10 দিন প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়তেন। হ্যাঁ, শেষ দশক এভাবে পড়তেন, প্রতিদিন এক খতম, 10 দিন 10 খতম। কি পরিমাণ কোরআন শরীফ পড়তেন, কি পরিমাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর riwayat, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেক রমজানে, প্রতি রাতে হযরতে জিবরিল, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। হযরতে জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাত্রে আল্লাহর নবীর কাছে আসতেন। ফায়ুদারিসুহুল কোরআন, এবং পুরা কোরআন একবার জিবরাইল নবীজিকে শুনাইতেন, একবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। পুরা মাস না, পুরো প্রতি রাত। বুঝছেন কিনা বাংলাটা? কথাটা বুঝছেন কিনা বলেন? প্রত্যেক রাত, প্রতি রাত্রে।
পূর্ণ কোরআন একবার জিব্রাইল নবীকে শুনাইতেন, নবীজি একবার জিব্রাইলকে শুনাইতেন। এটা হলো তারাবির বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে আপনার, আমার কাছে আরবি কিতাব আছে, ওইখানে স্পষ্ট রওয়ায়াত আছে, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলুল কিরাআতা ফি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নামাজে লম্বা কিরাত পড়তেন। তাইলে নামাজে তারাবিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের সাথে প্রত্যেক রাত্রে একবার পূর্ণাঙ্গ কোরআন নিজে একবার পড়তেন, জিব্রাইল থেকে একবার শুনতেন। এটা একটা। তারাবির নামাজে তিনি আবার আলাদা কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, আবার 5 ওয়াক্ত নামাজে আবার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে আবার তেলাওয়াত করতেন, মাগরিবের পরের আওয়াবিন নামাজে আবার তেলাওয়াত করতেন। এবার ভেবে দেখেন কি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার বুকের আলো বানিয়ে দেন, আমার দুঃখ বেদনার উপশমকারী বানিয়ে দেন, আমার সব চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়লে যেন দুঃখ ভুলে যায়, কোরআন পড়লে যেন বেদনা ভুলে যায়, কোরআন পড়লে হৃদয়ে যেন বসন্তের বাতাস ঝিরঝির করে বইতে থাকে, কোরআন যেন আমার বুকের আলো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। মাওলানা সাহেব বলতেছিলেন, আমার আগে উনি বলছেন, আমি শুনছি, কোরআনুল কারীম তিলাওয়াত করা, কোরআনকে গুরুত্ব দেওয়ার কথা বলতেছিলেন। আমার মনে হয় 10 বছর আমি এই ফরদাবাদ বাজার মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। 10টা বছরের ভিতরে আমার আমল নামাজ যদি চেক করে হাসরের ময়দানে, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় এ কথাই আসবে যে সবচেয়ে বেশি এই মসজিদের মুসল্লি করে আমি কি বলছি সেটা কোরআনুল কারীম তিলাওয়াতের কথাই বলছি। বলেন, আপনারা সাক্ষী দেন। আমার 10 বছরের নিয়মিত মুসল্লিরা কোন মাস্টার বলেন কি পরিমাণ আমি বলছি আপনাদের কাছে। আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন শিখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন, কোরআনুল কারীম। আর এই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারেন না, বিশ্বাস করেন না, আপনি কিছুই কথাই কইতেন জানেন, আপনি এক ধরনের বোবা মানুষ। আরবরা আমাদেরকে বলে আজম, আরব আজম মানে আমাদেরকে বলে আজমি, আর ওনারা হলো আরবি। আজম শব্দের অর্থ হলো বোবা। আজমা উজুরহুহা জুবার আছে না যাকাত, কিতাবুজ যাকাতের মধ্যে। আজম শব্দের অর্থ মূলত বোবা, মানে আরবি ছাড়া অন্য ভাষায় যে আমরা কথা বলি, এই জন্য পূর্ববর্তী জামানাতে আরবরা বলতো অন্যগুলো তো কোনো ভাষাই না, এগুলো কি কয়, এগুলো তো কথাই কইতে জানে না, এটা তো বোবা। যে আরবি বলতে পারে না সে যেন ভাষাই জানে না। তাহলে এটা বাদ দিলাম, সব আরবি বলার দরকার নেই, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনি তো বোবাই, আপনি তো বোবাই। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আছে, এক দাঁড়ানোতে এক রাকাতে এক খতম কোরআন পুরা পড়ে ফেলছে, পুরা পড়ে। আরে ভাইয়া, এই বাংলাদেশে আমার কুমিল্লা জেলাতে এমন একজন মাওলানা সাহেব আছে, এখনো বাইচা আছে, এই মাসেও উনি আমল করতেছে। এই আমল, এই মাওলানা এমন আমল করে, উনি বলে যে হুজুর আমার রমজান 30 দিনে 30 খতম কোরআন। এই মাওলানা বাইচা আছে এখন, যদি 29 হয় তো 29 খতম, প্রতিদিন দিন রাত মিলে সে 1 খতম কোরআন শিখে। এখন আমার চাইতে বয়স কম হবে, কি পড়াটা পড়ে বেচারা। আল্লাহর কোরআনের প্রতি তার দিলে কেমন লাগাটা লাগছে, কোরআন পড়ে সে কি পরিমাণ মজা পাইছে। কোরআনুল কারীম, এটা কোরআন।
এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের আপনি এমনি বুঝতেন, আপনাকে মিষ্টির স্বাদ এমনি যত বাংলাতেই বুঝা যায় খুব স্বাদ, না না, আপনি মুখে নিলে বুঝতে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনি মজা পাবেন। এজন্য এই একটা আমল, গুরুত্বপূর্ণ আমল, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত সাহাবা, আউলিয়া, উলামা কোরআনুল কারীম তেলাওয়াত করত। কোরআনুল কারীম আফদালুজ জিকির, এটা সবচেয়ে বড় জিকির। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি কোরআনুল কারীমের 4টা বৈশিষ্ট্য লিখছেন মুসান্নিফ। একটা হলো কোরআনই হচ্ছে খায়রুল কালাম, কথার মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ কথা কোরআন। আহসানুল কালাম, কোরআন সবচেয়ে সুন্দর কথা কোরআন। আসদাকুল কালাম, সবচেয়ে সত্য কথা কোরআন। আনফাউল কালাম, সবচেয়ে উপকারী কথা কোরআন। খায়রুল কালাম, আহসানুল কালাম, আসদাকুল কালাম, আনফাউল কালাম। সবচেয়ে শ্রেষ্ঠ কথা কোরআন, সবচেয়ে সুন্দর কথা কোরআন, সবচেয়ে সত্য কথা কোরআন, সবচেয়ে উপকারী কথা কোরআন। কোরআন পড়তে পারলেন না, কোরআন পড়েন না, কি পড়লেন না, কি কথা বললেন জীবনভর? এই কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইত। যারা বোবা তারা কি দুনিয়া উপভোগ করে না? কথা বলেন না। বোবা মানুষের বিয়ে করতে পারেনি, হ্যাঁ দেখছেন নি কোনো সময়? বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষের ভাত তরকারি খাইনি, বোবা মানুষ ঘুম যায়নি, বোবার কোনো গদ্দুয়ার আসেনি, তো আর সমস্যা হয়েছে কি? দুনিয়া ভোগ করতে সমস্যা হয়েছে কি তার? তাহলে এক বোবাও তো দুনিয়া ভোগ করে মিয়া। তাহলে আমি আর আপনি কথা বললে আর অতিরিক্ত কি ভোগ করলেন? অতিরিক্ত কি পাইলেন? যে দুনিয়া বোবাই পাইল, সেই দুনিয়া আমি কথা বলে আমি বেশি কি পাইলাম? অতিরিক্ত কি ভোগ করলাম? একটা বউই তো এটা তো বউ আরো আছে, জীভূতই তো এটা হেইতেরও আছে। হ্যাঁ, এখন গড়ই তো না, তো গড় তো আছে বেটারও, বলেন। এজন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল কারীমের তিলাওয়াত আজকের থেকে সিদ্ধান্ত নেন, আবার ঘুরে দাঁড়ান। মুমিন হারে না, মুমিন হেরে যায় না, মুমিন দুর্বল হয় না, মুমিন পরিশ্রমী হয়, মুমিন মেহনতি হয়, মুমিন মেহনতি হয়। এজন্য আবার শিখেন, শিখতে শুরু করে। আল্লাহর কসম, নবীজি বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি ফালাহু আজরান। যে কোরআনুল কারীম পড়লো, পড়তে গিয়ে ঠেকে ঠেকে পড়লো, কষ্ট কইরা ঠেকা ঠেকা পারে না, কত কষ্ট করতেছে, দাঁত ভাঙ্গা যাইতেছে, বয়স হয়ে গেছে, থাইমা থাইমা ঠেকা ঠেকা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ নেকি দান করবেন। ফালাহু আজরান, আজরান দ্বিগুণ নেকি। এমনিতে এক অক্ষরে 10 নেকি, তো যে ঠেকা ঠেকা পড়ে কষ্ট কইরা, আল্লাহর কসম তার প্রতি অক্ষরে 20 নেকি। দ্বিগুণ না, তো দ্বিগুণ হলে কত? 20 নেকি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। 2 ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে দ্বিতীয় আমল, 3টা আমল আল্লাহ তাআলা এখানে বলছেন। 3টি আমল যে করবে সে যেন এমন ব্যবসা করে যেই ব্যবসা কখনোই লাভ হবে না, বরং 2টা জিনিস হবে। 1, সে এই ব্যবসার পুঁজি ফেরত পাবে। 2, এই ব্যবসা তার লাভবান হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এর মধ্যে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়েন। নামাজ মুমিনের জীবন, নামাজ মুমিনের সিফাত, নামাজ মুসলমানের পরিচয়। নামাজ এক জিন্দেগি, নামাজ বিহীন জিন্দেগি, সেজদা বিহীন জিন্দেগি, জন্তু জানোয়ারের জিন্দেগি। যে কপালে সেজদা নাই, যে মানুষটা নামাজই পড়তে চায় না অথচ সে মুসলমান, এটা এক ধরনের জানোয়ার ছাড়া আর কিচ্ছু না।
এটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। কেন ফজরের নামাজ পড়বেন না? আপনি কি ভোরবেলা ওঠেন না? হয় 1 ঘন্টা আগে ওঠেন, নয় পরে ওঠেন। ওঠেন কেন জোহরের নামাজ পড়বেন না? আপনি কি দুপুরে বিশ্রাম করেন না? হ্যাঁ, আসরের নামাজ আপনি কেন পড়বেন না? আপনি কি বিকালে একটু হাঁটেন না? তাইলে কেন মাগরিব পড়বেন না? কেন ঈশা পড়বে? আমার নওজোয়ান ভাই ছেলেরা, তোমরা বলো ভাইয়া, কেন নামাজ পড়বা না? অনেক কিশোর নওজোয়ান হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। কেন পড়ে না তাও জানে না। জিজ্ঞাসা করেন না যে ভাইয়া নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ে কি অর্জন হয়েছে তোমার? কিচ্ছু না, গোড়ার ডিমও না, গোড়ার ডিমও না, কিচ্ছু অর্জন হয় নাই। এমনি পড়ি না। কেন পড়ো না? এমনি। কেমনে? কি লেখা? কিচ্ছু বলতে পারে। জীবনে যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনে যার কোনো গন্তব্য নাই, যে বলতে পারে না আমি হাসলাম কেন, তো পাগল। আমি যদি একজন হাসি দিছে মনে করেন, তাই বললাম ভাই হাসলেন কেন? না এমনি আসছি আর। আরে কি লেগে আসছেন? কইতারেন না? না কইতারি না, এমনি আসলাম আরে। তো আরেকজনে কি আমার পাগলে কি তারে এত কিল্লে আসছে হাতে বলে কইতারেন। কথা বলেন, এটা বলবে কিনা বলেন? তাইলে তুমি হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, ঘুরলা কেন? কেন মুসলমান হওয়ার পরে জিন্দিগিটা শেষ করে দিলা কেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, এই জিন্দিগি, এটা একদম সহজ হিসাব। জীবনটা সহজ হয়, সুন্দর হয়, পাক পবিত্র জিন্দিগি হয়। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীর পবিত্র থাকে, কারণ সে বারবার ভাবে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। সে শরীর নাপাক বানাইতে চায় না, অপবিত্র বানাইতে চায় না। এই জন্য তার জিন্দিগি সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়। নামাজ পুরা জিন্দিগি গড়ে দেয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ একজন মানুষকে যাবতীয় অশ্লীলতা, গুনাহ, আল্লাহর নাফরমানি থেকে ফিরায় রাখে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভাইয়া মহব্বত করে বলেন, মহব্বত করে। এটা রমজান বাপ, এটা রমজান, এটা রমজান, মাগফিরাতের দশক, গুনাহ মাফ চাইবার সময়। রমজানের শেষ মাঝের দশক, গুনাহ মাফ চাওয়ার দশক। আল্লাহর কাছে কেঁদে কেটে বলে, আল্লাহ পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। আমি তো তোমারই বান্দা মাওলা, ভুল তো আমার হবেই, আর তুমি আছো, তুমি তো মাফ করবেই। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, দিল থেকে যদি বলো আর করবা না গুনাহ, আগামী জিন্দিগি সুন্দর করে চলবা, এটা যদি দিল থেকে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, মাফ করে দিলাম। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রমজান মাসে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। এক গোত্রের নাম বলছে নবীজি, ওই গোত্রের যতগুলো বকরি আছে, এই বকরির গায়ের পশমের চাইতে বেশি পরিমাণ বান্দাকে প্রতি রাতে আল্লাহ তাআলা রমজানে মাফ করে থাকে। মাফ। 200টা ছাগল একসাথ করে এবার গুনেন তো, 200টা ছাগলের গায়ে সবগুলোর মোট পশম কয়টা? 2000 ছাগল একসাথ করে গুনেন তো, যে 2000 ছাগলের গায়ে পশম কয়টা? কে গুনবে? আপনি গুনবেন? আজাইরা মানে কুলাইবেন এগুলা? হ্যাঁ, তো তার চাইতে বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা রমজানে প্রতি রাতে মাফ করে দেয়। ইয়া বাগিয়াল খাইরে আকবিল। আল্লাহর ফেরেশতা ডাকে, এ নেক কাজের জন্য যারা আগ্রহী, আও না, রমজান আসো, সেজদা দাও, 70 গুণ নাও, রুকু করো একটা, লিখা হবে 70টা। বাহ! আমরা হারাম শরীফে ছিলাম, গত রবিবার আসছি আমি, তো হারাম শরীফে মক্কা শরীফে ছিলাম উমরায়, নিয়ত করছি রমজানে, সেজদা দিলাম তো 1/70, আর এমনিতে হারাম মক্কা নগরীতে মসজিদে হারামে 1 লক্ষ, তাহলে 1/70 লাখ। এক সেজদা 70 লক্ষ সেজদার সমান। রমজান, রমজান। হ্যাঁ, আপনি গিয়া দেখেন মক্কায় কি চলতেছে, কি পরিমাণ আল্লাহর বান্দা
উলামা, দিনদার মুসলমান ছুটছে আল্লাহর ঘরে। পুরা হজ্জের চাইতেও বেশি ভিড়, এত বেশি মানুষ প্রতি বেলায় নামাজে ভিড় আর ভিড়, ভিড় আর হ্যাঁ। 2 লাখ টাকা লাগে, 1.5 লাখ 2 লাখ টাকা লাগে আল্লাহর ঘরে উমরা করতে, 6-7 লাখ টাকা লাগে হজ করতে। পাহাড়ের মতো মনে করে অনেক পাহাড়। 6 লাখ টাকা হুজুর, 6 লাখ টাকা ব্যবসাত লাগাইলে আয় সুবহানাল্লাহ, কত টাকা লাভ আইবে এক বছরের মধ্যে? তো এটা কমপক্ষে 12 লাখ টাকা হয়ে যাবে। এটা বুঝি কথা হইলো? এটা বুঝি কথা হইল? 6 লাখ টাকা দুনিয়ার ব্যবসায় লাগাইলে যদি 12 লাখ টাকা হবে না? এত এত রং না টেহা, এত রং না। হ্যাঁ, আমরা দুনিয়াতে তো থাকবে কি চিরা খাই, এত সুখ না। এক বছরে 6 লাখ টাকা 12 লাখ টাকা হয়ে যাবে ব্যবসা। এত এত সহজ না। হালাল ব্যবসা হইলে, পাটপাড়ি হইলে ভিন্ন কথা। কিন্তু একবার হজ, আল্লাহর ঘর জিয়ারত, সেটা তো আখিরাতের ব্যবসা। এই যে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আখিরাতের জন্য সমস্ত আমলকেও আল্লাহ কি বলছে? ব্যবসা বলছে। তাহলে এটাও তো ব্যবসায়ী। আপনি 6 লাখ টাকা আখিরাতের ব্যবসায় খরচ করেন, যেদিন 6 লাখ টাকার ব্যবসা পুঁজি লাগাইলেন আখিরাতের জন্য হজ্জের সফরে, আল্লাহর রাসূল বলছে যেদিন হজ করলো বান্দা, মানে আরাফার ময়দানে হজ্জের চূড়ান্ত কাজটা শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্ধ্যাবেলাতেই ওই আল্লাহর বান্দা এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেমন নতুন বাচ্চা প্রসব করে গুনাহমুক্ত, এই আল্লাহর বান্দা হজ করে হয়ে যায় এমন গুনাহমুক্ত। এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখে ওই চোখ সার্থক হবে যে চোখ কালো গিলাফ দেখে, কাবার কালো গিলাফ, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ, এ দেখতেই দিল লাগে। এজন্য এটা এত কিছু হিসাব করা হয় না। টাকা মিলাবেন, সব কিছুর ব্যস্ততার থেকে অবসর হবেন, ছেলেগুলারে বিদেশ পাঠাইয়া সারবেন, মেয়ে বিয়ে দিয়া সারবেন, তারপরে একটু লাইন ফাইন হইলে তারপরে আস্তে ধীরে শেষ বয়সে আল্লাহ যদি নেয়, হ্যাঁ আল্লাহ ঠেকায় পড়িয়া গেছে আপনার, আল্লাহ নেউন্না বান্দার অভাব পড়িয়া গেছে, আপনারে নিতে হইবে। আল্লাহ যদি নেয়, দুনিয়ার সব কিছু নিজে গুরুত্ব দিয়া নিজে গর্জ করে সাজাইতেছে, আর হজ্জের কথা আল্লাহর ঘরের কথা বল, যাইতে কার না মনে চায় হুজুর, আল্লাহ নিলে কি আর না যাইতে, আলাপ করে। আপনি কি মস্কারি করেন? হ্যাঁ, দুনিয়া আপনি সাজান নাই, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, আপনার ছেলে মেয়ে, এগুলো হয় নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন তো বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ। তাহলে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় যে দান করতে থাকে, নিজের জাকাত দিয়ে দেয়, সাদাকাতুল ফিতির দিয়ে দেয়, এরপরে নফল দান, সাদাকা, গরিব দুঃখী অসহায় ইয়াতিম ফকির মিসকিন, মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং, অসহায় এতিম বাচ্চা, এই হার হালাতে যে দিতে থাকে। কখনো মন চাইলে সবার সাথেও দেয়, কখনো মন চাইলে একাকী গোপনেও দেয়। দুইটাই আল্লাহর জন্য। নাম বলছে অসুবিধা নাই, আল্লাহর জন্য যদি দিল ঠিক থাকে তো নাম বললে সমস্যা নাই, নাম বললে সমস্যা। আবার নাম বলে নাই তাও কোনো সমস্যা নেই। সিররাও আলানিয়া, প্রকাশ্যেও দান করা যায়, আবার গোপনেও কি করা যায়? দান করা যায়, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা বলেন প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থাতে যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, দান সাদাকা করে। আমি এই মসজিদে, আমার মনে আছে আলহামদুলিল্লাহ, আমি শুক্রবারে জুমার বয়ানে ইতিপূর্বে আমার থাকাকালীন সময়ে জাকাতের উপরে আমি সর্বোচ্চ ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া বুঝাইয়া আপনাদেরকে বলছি কিনা বলেন, জাকাতের উপরে আমি বিস্তারিত বলছি। জাকাত মনে রাখবেন মুসলমান, নামাজ যেমন ফরজ,
রোজা যেমন ফরজ জাকাত তেমন ফরজ। অনেক মুসলমান আছে রোজা রাখতে আগ্রহী, কিছু নামাজও পড়ে কিন্তু জাকাত দেয় না। কারণ এটা যে মাল জানের চাইতে বেশি সম্পদকে মায়া করে। মরে যাবো প্রয়োজনে, মাথা বাড়ি দিয়ে মাইরে মরে যাবে, কিন্তু সম্পদ দিব না। অথচ জাকাত দিলে আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার কাছে মনে হয় সম্পদ কমছে না, আল্লাহর কসম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে যে মনে করেন আল্লাহ তাআলা যাকে 1 লক্ষ টাকা দিছে, তো তার কাছ থেকে জাকাত চাইছে 2500 টাকা। তাহলে যেই আল্লাহ 1 লাখ টাকা আমনেরে দিল, এখন ওই আল্লাহ 2500 টাকা আমনের থেকে ফেরত চাইলো, তার মানে আল্লাহ তাআলা 2500 টাকার জন্য আটকাইয়া গেছে। এটাই তো কারণ। আল্লাহ 1 লাখ টাকা দিয়ে আসাইয়া আবার আমনেরে কইতেছে, বাজি টাকা 1 লাখ দিলাম ঠিক আছে, কিন্তু আমি 2500 টাকার একটা ফেসে পড়ে গেছি, তুমি আমারে 2500 টাকা কি দাও, ফেরত দাও। এজন্য তাহলে বান্দা যদি জিজ্ঞেস করে, আল্লাহ আপনি তো আমারে 1 লাখ টাকা দিলেন, এখন আবার আপনি আমার কাছ থেকে 2500 টাকা লাখে জাকাত, এটা কেন চাচ্ছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা কসম করে বলছি তোমার এই 1 লাখ টাকাকে আমি আরো কোটি টাকা বাড়ায় দেওয়ার জন্য চাচ্ছি। এই 2500 টাকা নেওয়ার জন্য না, কমাইয়া লওয়ার জন্য না। তোমার টাকা 97,500 থাকবে না, বরং তোমার টাকা আরো লক্ষের চাইতে কোটি গুণ বেড়ে যাবে। বাড়ায় দেবো, বাড়ায় দেওয়ার জন্য। 2500 টাকা দাও, আমার চাইতে আরো বেশি নিয়ে নাও। 40 টাকায় 1 টাকা দাও, আমি আল্লাহর কাছ থেকে আরো বেশিটা বুঝা নাও। তাহলে জাকাত মানে আরো বেশি দেওয়া। ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তাআলা সাদাকাত দান করিলে, সাদাকা করিলে, জাকাত দিলে, সাদাকাতুল ফিতর আদায় করিলে, আল্লাহর রাস্তায় মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, এতিমকে দিলেন, গরিবকে দিলেন, অসহায়কে দিলেন, খোদার কসম আল্লাহ বলেন আমি সেটা বাড়িয়েই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাসাত মালুন মিন সাদাকাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকা করার দ্বারা, আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা কখনোই কোনো মাল কমে না, মাল কমে না, মাল কমে না, কমবে না। এটা এজন্য আল্লাহর রাস্তায় সাদাকা করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই বুঝের মুসলমান যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা বিদেশে আছেন অথবা এখানেই আছেন প্রবাসী, প্রত্যেকেই বাপের জাকাত যদি ফরজ হয়, আপনার সম্পদ আপনি দিতে হবে। ছেলে উপার্জন করে আলাদা, সংসার এক লগে, কিন্তু তোমার আলাদা টাকা আছে, তুমি আলাদা জাকাত দিতে হবে। বলে আমি অল্প বয়স, এমন বিয়েও করছি না, না জাকাতের সাথে বিয়ের কিছু নাই। তুমি বিয়ে করছো না, এটা তোমার বিষয়, অন বিয়ে করে লাও, অসুবিধা কি? আমি মানা করছি তোমার বিয়ে করতে। তাহলে জাকাত কোনো বিয়ের সাথে কোনো বিষয় না, জাকাত আলাদা বিষয়, আলাদা ফরজ ইবাদত। এজন্য মহিলাদের জাকাত আসে, পুরুষের জাকাত আসে, ছেলে মেয়ের জাকাত আসে। এজন্য প্রত্যেকেরই হিসাব করা উচিত, জেনে নেওয়া উচিত। আমার শায়েখ বলে জাকাত আদায় করা যেমন ফরজ, জাকাতের হিসাব করা এটাও তেমন ফরজ। হিসাব করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। হুজুর যে পরিমাণ লুঙ্গি গামছা দিছি মানুষের এই সিজনে, জাকাতের উর্ফি দিয়ে গেছে গা। না আপনি উর্ফি দিয়ে যাই না, আপনি জাকাত থাকেন। আপনারা আমি বলছি না উর্ফি দিয়ে যাইতেন, বুঝেন নাই কথা? আপনারে আমি বললাম আসরের নামাজ 4 রাকাত ফরজ, ও তাহলে 8টা সেজদা। আপনি কতক্ষণ মনে করেন 12-14টা সেজদা দিয়া আপনি একসাথে আপনি বললেন হুজুর যে কয়টা সেজদা দিছি আপনার যে 4 রাকাতে যা লাগে আশা করি তার থেকে বেশি দিয়ে রাখছি। নামাজ হয়েছে তো? জি না, হবে না। আইন আপনি এত বেশি দরকার নাই আমার, আপনি আমার 8টা সেজদা নিয়ম মাফিক গুণা দেন, 4 রাকাত বুঝায় দেন, তাইলে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করা। যে মানুষ জাকাত দেয় না সে বখিল, যে সাদাকাতুল ফিতর আদায় করে না সে বখিল, যে দান সদকা করে না সে বখিল, সে কৃপণ। আর আল বখিল আদুবুল্লাহ, কৃপণ ব্যক্তি আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। এইবার চলেন আরেকটু, অসুবিধা নাই, নামাজ আজান একটু পরে হবে, বাকিগুলো আমি তর্জমা বলবো শুধু, মানে এই 3টা কথা শেষ মূলত। তাহলে 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত,
বলেন কি? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 3 আল্লাহর দেওয়া সম্পদ হতে ব্যয় করা, খরচ করা, মানে যাকাত দেওয়া। 1 নাম্বার হলো যাকাত। যাকাত। তাইলে যে ব্যক্তি নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই মানুষটা এমন একটা ব্যবসার আশা করে যেই ব্যবসার লান তাবুর, কখনোই লস হবে না। এই ব্যবসার কোনো কি নাই। তাহলে কোরআনুল কারীমের প্রতি অক্ষরের তেলাওয়াতে লস হবে না কখনোই। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের দ্বারা আপনার জীবনে কোনোভাবে খোদার কসম লস হবে না। এজন্য নামাজ পড়লে কাস্টমার চলে যাবে, যাবে না বেটা। নামাজ পড়লে দোকানে বেচা কিনা কম হবে, হবে না বেটা। বরং আল্লাহ তো ওয়াদা দিছে, এটা এমন ব্যবসা, নামাজ কোরআন এমন ব্যবসা, দান সাদকা এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিছি লস হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। আখিরাতে এটা লস হবেই না, হবেই না। যে হুজুর এই সময়টা বেচা কিনার টাইম, এই সময় দোকান বন্ধ করে নামাজে চলে গেলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু বলেন আমি আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে, সেজদার বিনিময়ে আমি যা দেব তা তোমাদের এই ব্যবসা এবং তামাশার চাইতে কোটি গুণে উত্তম, কোটি গুণে উত্তম। তাইলে এই কথাটা আপনারা বুঝলেন যে এই 3টি আমল, কোরআনুল কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ এবং নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, এমন একটা ব্যবসা যে ব্যবসায় কখনোই কি হবে না, বলেন না কি হবে না। আচ্ছা, তাহলে আসবে 2টা। একটা হলো পুঁজি ফেরত আসবে, হ্যাঁ, অর্থাৎ ন্যায্য যেটা এটা আগে পাবে। আরেকটা হলো অতিরিক্ত লাভ হবে। তা আল্লাহ এখানে বলছে এবার দ্বিতীয় আয়াতে, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, দান সাদাকা করবে, আমি তাদেরকে এই আমলের বিনিময়ে যা এটা পূর্ণ দেব। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, সে পাইতো যেদ্দুর, এদ্দুর তাকে আগে প্রথমত ফেরত দেব। এরপরে আমার দয়া, আমি আল্লাহর অনুগ্রহ থেকে এবার আমি বাড়াইতে থাকবো। ওই যে কইলাম আগে কি পাইবেন, পুঁজি ফেরত পাইবেন, এরপরে কি আরো লাভ হইব। তো এবার আল্লাহ বলে, প্রথম তুমি নামাজ পড়ছো, একটা সেজদা দিছো, তো একটা সেজদা দিয়ে যে দূর পাও না এটা তুমি আগে পাইবা। এরপরে তুমি যা পাইলা এইটার উপরে আমি আল্লাহ এবার বাড়াইতে থাকুন। 1 অক্ষর তেলাওয়াত করিলে কয় নাকি 10। তো আল্লাহ বলে যেন যে বান্দা এই প্রথম 10 ফেরেশতা তোমার এটার মধ্যে লিখলো, তোমার পাও না তুমি পাইলা, এবার তোমার 10-এর উপরে আমি অতিরিক্ত দিতে থাকবো। এবার যদি বলি আল্লাহ আপনি অতিরিক্ত দিবেন কদ্দুর, তো আল্লাহ বলবেন বান্দা আন্দাজ করে তো আমি দিতে পারি কদ্দুর, তুমি বলো, তুমি কো না আমি কত বড়, আমি দিতে পারি কত বড়। আল্লাহ কত বড় করে আন্দাজ আছে? কেউ পারবে আন্দাজ করতে? এবার যদি বলে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি দিবেন কতক্ষণ, কতক্ষণ দিবেন, বাড়াবেন কতদিন, কতক্ষণ, আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি আছি যতক্ষণ, বাড়াইতে থাকবো ততক্ষণ। এবার বলেন আল্লাহ আছেন কতক্ষণ, আল্লাহ আছেন কতক্ষণ? তাহলে কোরআনুল কারীম তেলাওয়াতের নেকি বাড়তে থাকবে কতক্ষণ, নামাজের নেকি বাড়তে থাকবে কতক্ষণ, প্রতিটা দান সাদকার নেকি বাড়তে থাকবে কতক্ষণ, ইসরাফিলের ফু পর্যন্ত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো লস নাই। ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দা যখন শুকর আদায় করে তার প্রতিদানকারী, কৃতজ্ঞতার প্রতিদান প্রদানকারী আল্লাহ তাআলা। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এগুলোর আর ব্যাখ্যা হবে না, শুধু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন নবী আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি হুয়াল হক, এটাই সত্য। কোনটা? কোরআন। সবচেয়ে সত্য কিতাব কোনটা? কোরআন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং এটা এমন একটা কিতাব
যেই কিতাবে পূর্ববর্তী এর আগে যেই আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সেই সবগুলো আসমানি কিতাবের সত্যায়নকারী এই কোরআন। এই কোরআন পড়বেন, এই কোরআন ধরবেন, তো এখানে তাওরাতের শিক্ষাও পাবেন, ইনজিলের শিক্ষাও পাবেন, জবুরের শিক্ষাও পাবেন, পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষাগুলোও এই কোরআনের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার ব্যাপারে সব খবর রাখেন, পূর্ণ দেখেন। আল্লাহ তাআলা আমাদের খবর রাখেন কোন কোন বিষয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কাকে কাকে, কখন কখন? সারাক্ষণ, সারা। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এই যে কোরআন, এই কোরআনের উত্তরাধিকার বানাচ্ছি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে, আমি যাদেরকে বাছাই করি তাদেরকেই। অর্থাৎ কারা মুসলমান হবে, কোরআনওয়ালা হবে, মোমেন হবে, ইমানওয়ালা হবে, এই যে 800 কোটি মানুষ যারা পৃথিবীতে এখন আছে তাদের মধ্য থেকে ওরা কেন কাফের, আমি কেন মোমেন, এটা কার ফয়সালা? এই আল্লাহ বলেন আমি বাছাই করি। ইমানদার হবে কে? মোমেনের ঘরে জন্ম দিব কাকে? ইমানদার পরিচয় মিলবে কার? এটা আমি আল্লাহর ফয়সালা। তাইলে এই জন্য কেউ মুসলমান হওয়া, কেউ ইমানদার হওয়া, মুসলমানের ঘরে জন্ম নেওয়া, খুদার কসম বাপ, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম দয়া। আল্লাহ যাকে চেয়েছেন তাকে ইমানদারের ঘরে দিয়েছেন, আল্লাহ যাকে চেয়েছেন তাকে নাফরমানের ঘরে দিয়েছেন। আচ্ছা, আমি আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এমন একটা মা পাইলাম যেই মা কালেমা বলে, এমন একটা বাপ পাইলাম যেই বাপ কালেমা পড়ে, আল্লাহর কসম এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করছে, দান করেছে। হ্যাঁ, ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা 3 রকমের হবে। কেউ হবে জালেম, নিজের উপরে জুলুমকারী, কেউ হবে মধ্যপন্থা অবলম্বনকারী, কেউ হবে আমি আল্লাহর ইচ্ছায় সর্বদা নেক কাজের প্রতি অগ্রগামী। মানুষ 3 ধরনের মুসলমান। এক ধরনের হলো জালেম। জালেম বলে কাকে? যার আপনার নেক আমল অর্থাৎ কম কিন্তু গুনার পরিমাণ বেশি। আর মুকতাসিদ হলো যে ব্যক্তি নেক আমল করে সর্বদাই, গুনাহ ছেড়ে দেয়, তবে কোনো মাকরু এবং সন্দেহযুক্ত বিষয়ে কখনো কখনো লিপ্ত হয়, এরকম ব্যক্তিকে বলা হয় মধ্যপন্থা অবলম্বনকারী। আর যে ব্যক্তির দ্বারা কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো সুন্নত, কোনো নফল, কোনো মুস্তাহাব ছোটে না, কোনো হারাম, কোনো মাকরুহাত কিছুই তার দ্বারা হয় না, সে সাবিকুম বিল খায়রাত, সে সর্বদাই নেক কাজে অগ্রগামী, অগ্রগামী। আল্লাহ তাআলা বলেন দালিকা হুয়াল ফদলুল কবীর, যে নেক কাজে সর্বদাই অগ্রগামী, গুনাহ যার হয় না, আমল যার ছোটে না, আল্লাহ বলেন এরকম জীবন পাওয়া এটা আল্লাহর বড় দয়া, বড় মেহেরবানি, বড় অনুগ্রহ ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। আমার ভাই, পরবর্তী যেই আয়াতগুলো আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এক কথাই এটা বলতে চাই, বাকি আয়াতগুলোর তর্জমা হলো 2টা কথা। একটা হলো আল্লাহ তাআলা বলেন এই যে আমি আল্লাহ বললাম আমার যেই বান্দাগুলো নেক আমলে আগ্রহী, অগ্রগামী, আমি তাদের পুরস্কার দেব জান্নাত এবং নাজ ও নিয়ামত ভরা জান্নাত। আর যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত থেকে নাফরমানি করছে তাদের জন্য মিলবে জাহান্নাম। জাহান্নাম হবে ভীষণ আযাবের। এই জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আযাব আল্লাহ তাআলা বাকি আয়াতগুলোতে বলছেন। সর্বশেষ যেই কথাটা আল্লাহ তাআলা বলছেন, এটা বলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন আমি বিস্তারিত বলে দেওয়ার পর হায়াত দিছি, নবী পাঠাইছি, আমার নবীর পরে উলামায়ে কেরাম পাঠাইছি, আমার কথা, আখিরাতের কথা, কবরের কথা, হাসরের কথা আমি আমার বান্দার কাছে শুনাইছি, বলছি, আবার কিতাব দিছি, কোরআন নাজিল করেছি, সব কিছুর ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও আমার যেই বান্দারা নাফরমানি করলো, তারা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে তো তারা চিল্লাইয়া জাহান্নামের আগুন থেকে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ায় আবার ফেরত যেতে দেন। এবার যদি আমরা যেতে পারি তাহলে এবার গেলে আমরা নেক আমল করব, গুনাহগুলো ছেড়ে দেব।
তো আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা আমি কিন্তু যেটুকু হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা, ওইটুকু হায়াত তোমাকে দিয়েই আমি কবরে আনছি। আর যে দূর বললে তুমি বুঝতা, এরকম বুঝাইয়া বলার মতো আমি আমার বান্দা তোমার কাছে পাঠাইছি। ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম, ওয়াইজ, বক্তা, আউলিয়া, পীর, বুজুর্গ, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা, এরকম অগণিত আমার মনোনীত বান্দা আমি তোমার কাছে পাঠাইছি। ওনারা তোমারে কবরের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, আখিরাতের কথা বলছে, জান্নাতের কথা বলছে। না তুমি কোনো পাত্তা দিলা, না আমার দেওয়া সময় পাইয়া, হায়াত পাইয়া আমল করলা, কিছুই করলা না বান্দা। না সময়কে গুরুত্ব দিলা, না আলেমদের কথাকে গুরুত্ব দিলা। অতএব ফাজুকু, অতএব আজকে জাহান্নামের আযাবই ভোগ করো। ফামালিজ জালিমিনা মিন আনসার, আজকে কোনো নাফরমানের কোনো সাহায্যকারী এই আখিরাতে নাই। এই শেষ কথা। ফামালিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ বলছে সাবধান নাফরমান, তোমরা কিন্তু কেউ কোনো সাহায্যকারী হাসরের ময়দানে পাবা না, হাসরের ময়দানে পাইবা না। এই জন্য প্রিয় ভাই আমার, এই তিনটা আমল আজকে আমরা আপনাদের কাছে বললাম। এক, কোরআনুল কারীমের তেলাওয়াত, বলেন কি? 2, 5 ওয়াক্ত নামাজ। 3, আল্লাহর রাস্তায় খরচ করা, নিজের মাল থেকে, নিজের সম্পদ থেকে। তাইলে দান সাদাকা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এটা যেন আমাদের জিন্দিগিতে হয়। আজকের এই তাফসীর মাহফিল থেকে এটা যেন আমরা সবক নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আশেপাশের মাদ্রাসা যেখানে এতিম বাচ্চা পড়ে, আপনারা গরিব অসহায় বাচ্চা পড়ে, আপনাদের এই মাদ্রাসাগুলোতে আপনারা দান করবেন, সাদাকা করবেন। আমাদের ফরদাবাদ কওমি মাদ্রাসাতেও আপনারা মহব্বতের সাথে আপনাদের যাকাতের টাকা, দান সাদাকার টাকা দান করবেন। আমার ছোট্ট মাদ্রাসা আছে ময়নামতি ক্যান্টনমেন্ট, হ্যাঁ আপনারা জানেন, আমারও একটা ছোট মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ প্রায় 450 মতো ছেলে আমার মাদ্রাসায় পড়ালেখা করে। 31 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতেও এতিম গরিব বাচ্চা আছে। গত বছরও প্রায় 7-8 লক্ষ টাকা আমরা এতিম গরিব বাচ্চাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রি দিছি। তো এই বছরও আমরা, আমাদের বাচ্চা আরো অনেক বাচ্চা আছে অসহায় গরিব এতিম বাচ্চা। এজন্য আমার অনুরোধ রইল, আমাদের ওই ছোট্ট মাদ্রাসাতেও যদি কারো মহব্বত হয়, তাহলে আমার মাদ্রাসাতেও আপনারা আপনাদের যাকাত, সাদাকাতুল ফিতির এবং দান সাদাকা করবার জন্য, ছাত্রদের জন্য, এতিম বাচ্চাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আমার কাছে থাকলে আমারে দিয়েন, নাই তো আমার কাজল মাস্টার সাহেবের কাছে দিয়ে রাখেন, দিলেও আপনার কোনো অসুবিধা নাই, যেমনি সুবিধা হয়।